হাই বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পল লাইফস্টাইল 7 একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে বছরের শেষ একটা দিন, সবাই আমরা প্রে করব যে আসছে দিনগুলো সবার জন্য শুভময় হোক, সবার ভালো হোক, সবাই এই কামনাই করব ভগবানের কাছে। আমি তো নিশ্চয়ই আমার ফ্যামিলির জন্য, আমার নিজের ফ্যামিলি, আমার সন্তান, স্বামী, আমার ভাই বোন, মা বাবা, যত আমার পরিজন আছে সবার শুভকামনা করব। বছরের একটা দিন বাকি আছে 2023-এর, এই দিনটা আর আসবে না ফেরত। তো কালকে থেকে একটা সুন্দর বছরের অপেক্ষায় সবাই আছি, সবার জন্য ভালো হয় সেটাই করব। আর আজকে বছরের একটা শেষ দিনে বিশেষ একটা দিন, আজকে আমার ভাইয়ের আজকে বার্থডে। তো আজকে বার্থডের আয়োজন হয়েছে, ওর বাড়িতে আমি এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো এটা আমার ঘর না, ভাইয়ের ঘরে এসেছি। তো ওর বার্থডেতে ও যেটুকু সামর্থ্য অনুযায়ী আয়োজন করতে পেরেছে। স্নেহাও আসছে, ও কেক রেডি করছে বাড়িতে। আর আমি সকালবেলায় ভাইকে নিয়ে এসছে, চলে এসেছি। আজকে হবে ফ্রুট চাটনি হবে। এখানে টমেটো কেটেছি, খেজুর, কিশমিশ, আমসত্ত্ব কেটেছি, এখানে কাজু কিশমিশ আছে। আর এই যে কমলা লেবু কাটছি, কমলা লেবু দিয়ে চাটনিটা হবে। ফ্রাইড রাইস হবে, সবজি কেটে রাখা আছে, 5 রকম ভাজা হবে, আর পায়েসেরও দুধ গরম হচ্ছে। তো আজকে কি করি না করি ব্লগটা তোমাদের পুরোটাই শেয়ার করব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো দিনটা তোমাদের সাথে আজকে স্টার্ট করি। আর তোমরা সবাই আমার ভাইকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। কি দিদি, রান্না কত দূর হলো? রান্না অনেক হয়ে গেছে, তুই চান টান করে আগে রেডি হয়ে পুজো কর। যা তুই বার্থডের দিনে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে তুলে এসেছিস। এই যে ভাত হয়ে গেছে, বাসমতি চালে ভাত করে ঠান্ডা করে সরিয়ে দিয়েছি। ফ্রুট চাটনি হয়ে গেছে। আর এই যে তোর 5 রকম ভাজা, বার্থডেতে 5 রকম ভাজা করে দিয়েছি। আর দুধ গরম করে সরিয়ে রেখেছি, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, তারপরে নিরামিষভাবে পায়েসটা হবে। আর ফ্রাইড রাইসের জন্য এই যে ঘিয়ের ওপরে সব রকম সবজি দিয়ে, কাজু কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভাজা হচ্ছে, এটাকে মিক্স করে দেবো। হবে মাংস। মাংসের জন্য দেখ দিয়ে পরিষ্কার করে রেখেছি, সব মশলা মাখিয়ে রেখেছি, এখানে মশলা করে রেখেছি। আর এই যে আলু কেটে রেখেছি, ব্যাস বসাবো। আর স্যালাডটা পরে কাটবো, খাবার আগে কেটে দেবো। আচ্ছা ঠিক আছে। তুই চান করতে যা। এই রান্না হলো, পুজো টুজো তো আমার হয়ে গেছে, পুজো তো পেয়ে গেছে। হয়ে গেছে দেখ মাংসটা দেখ। বাবা খাসির মাংসের মতন হয়েছে রে। বাবা সারা ঘরে গন্ধে ভরে গেছে। একটু গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিই, বন্ধ হেভি হয়েছে মাংসটা। ওয়াও, খেতেও হেভি হবে। দারুণ হয়েছে। চ পাচ্ছি তোদের পার্টি। এবারে হ্যাঁ চল, বেলা অনেক হয়ে গেছে, এবার খেয়ে নি সবাই। মনাটাও খিদে পেয়ে গেছে, চল ওকে আগে দেবো। গরম মশলা দিয়েছি না, একটু ঢাকা করে। হয়েছে? কেক রেডি হয়েছে? চলে আয় বাবা, 3:30 বাজে, আমরা এখনো খাইনি। মামার বার্থডে, মামাও খেলো না এখনো। চ তোর জন্য বসে আছি। ও কেক রেডি করতেই এত সময় লেগে গেছে। দে উপরটা, হ্যাঁ উপর। বাসন কে মাজতে বলেছে তোকে? আমি গিয়ে করতাম। আচ্ছা রেখে তো, এখন খুলো না, চলো খাওয়া দাওয়া করে নি। বার্থডে কেক, ওহো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। পরে খুলবো যখন, তখন শেয়ার করবো বন্ধুদের সাথে। দেখাবি? বাহ, দেখো বন্ধুরা, স্নেহা কেক বানিয়ে এনেছে। রাত্রিরে হাফ কাজ করেই রেখেছিল। হাফ কাজ না, শুধু স্পঞ্জ বানিয়েছিল, স্পঞ্জ বানিয়ে রেখে দিয়েছিল। আর এই সকাল থেকে ডেকোরেশন করলো। আমি তো চলে এসেছি এখানে, ওর কেকের কাজটা কমপ্লিট হয়নি বলে ও ঘরে ছিল। খুব সুন্দর হয়েছে না? তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চ খাওয়া দাওয়া করে নি। বাড়ি খাবার আয়োজন কি আয়োজন তুই করেছিস, আমি বানালাম, এটুকু পেরেছি করতে। এই সময় এসে খেয়ে দেখ কেমন হয়েছে। আর জন্মদিনের খুব শুভকামনা করি, ভালো থাক, বড় হওয়া জীবনে। সন্ধ্যাবেলা এখনো পায়েস আর কেক দেওয়া হবে। স্নেহা কেক বানিয়ে নিয়ে এসে, কেকটা তো দেওয়া হয়নি। হাতের সামনে দিকে সরা, খেতে অসুবিধা। স্নেহা তুমি খাওয়া শুরু করো। একটু দেখা, এখানে আমি এরকম এইটুকু আয়োজন করতে পেরেছি, ঠিক আছে? আরো কিছু করার ইচ্ছা ছিল, ভাবছিলাম একটা চচ্চড়ি করব, কিন্তু এই ফ্রাইড রাইসের সাথে কিছু ভালো লাগে না। ভাত হলে হতো, তাই না? রাইস ঠিক আছে, নুন মিষ্টি ঠিক আছে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি বন্ধুরা।
বেলা অনেক গেছে, অনেক বেলা গেছে। আর আমাকে দুটো দুটো থালা দিয়েছে, এই দেখো থালা ওয়েস্ট করতে গায়ে লাগে। বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে এই সবে বিছনায় এসেছি। এই যে কম্বলটা তো উল্টো নিয়েছিস, এটা ভেতর সাইডে, বাইরের সাইডে উল্টো কম্বল নিয়ে শুয়ে আছে। এই খাওয়া দাওয়া করে বিছনায় উঠেছি। এখন তো কটা বাজে ঘড়িতে কটা বাজে? 5টা। তুই 5টা বাজে, আমরা এখন খাওয়া দাওয়া করে উঠেছি। আর খাওয়া দাওয়া করে উঠেও শুতে পারবো কি না জানি না, এখনো কাজ আছে। এই যে পায়েস করবে, ও পায়েস খাওয়াবে, ওর হাতে পায়েস ভালো খায়, তাই ও বানাবে পায়েস, তাই তো? এখনো কেক কাটা বাকি। আর বিকালবেলা এক জায়গায় যাবো, ওটা ফাংশন দেখতে। কালকে গেছি, খুব মজা হয়েছে, আজকেও যাব। আজকে আমাদের ফেভারিট সিঙ্গার শান আসবে, তো আজকে নিউ ईयर सेलिब्रेशन হবে। तो जाना तो बनता है ना दादा के पाड़ा में रहते हैं, तो इसका तो फायदा लेंगे ना। कितने दूर दूर से लोग आते हैं देखने के लिए, तो हम तो दादा के पाड़ा का है। तो যাবো আমরা ফাংশন দেখতে। স্নেহা যাবে না, স্নেহার পড়া আছে, পড়া করবে ও বাড়িতে, আজকেও যাবে না। গেল বছর আনন্দ করেছে, এবছর করতে পারবে না। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি। একটু বিছনায় মাথাটা রাখবো, তারপরে তো আমার এমনি চায়ের নেশা লেগে গেছে রে। 5টা বাজে, ভাত এখনো গলার থেকে পেট অবধি যায়নি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় 7:45, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এদিকে কেক পার্টিও হবে এখন। স্নেহা দেখো এই কেকটা বানিয়ে নিয়ে এসছে, কত সুন্দর হয়েছে। আমার চোখে তো খুবই সুন্দর হয়েছে। একটা বাচ্চা মেয়ে যেটাই করেছে ওটাই অনেক। আর ও কেকের সার্টিফিকেট পেয়েছে, ভালোভাবে কেক বানায়। আর খুব কেকের ভগবানের আশীর্বাদে প্রচুর অর্ডার আসে ওর। ও কেক সাপ্লাই দিতে পারে না, যেহেতু কলেজ থাকে, টিউশন থাকে, তার মধ্যেও ব্যস্ততার লাইফের মধ্যে দিয়েও কেক বানানোর অর্ডারগুলো কমপ্লিট করে না। আর ঘরের অনুষ্ঠানে তো নিজে হাতে করেই কেক বানিয়ে ও গিফট করে। তো মামাদের বার্থডেতে গিফট করে, আমার বার্থডেতে গিফট করে, নিজের বার্থডেতে কেক গিফট করবে এবার নেক্সট বার, ঠিক আছে? আর এভাবে একটু পায়েস বানিয়েছে, যেহেতু স্নেহার হাতের পায়েস ওর মামা খেতে ভালোবাসে, তো স্নেহার নিজে হাতে পায়েস বানিয়েছে। যা তুই পায়েস বানাচ্ছিলি, একটু ভিডিও ক্লিপ তোলা হলো না তখন। আর এই যে স্নেহাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি। এই যে এখন কেকও রেডি হয়ে রয়েছে, কেকটা বেশ ওয়েট করছে, কেক কাটার অপেক্ষা। চলো খাটায় উঠে যাও, কেক কেটে নাও। আমরা রেডি হয়েছি একটু, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ফাংশন হচ্ছে, খুব সুন্দর ফাংশন হচ্ছে। আর ভালো ভালো অ্যাক্ট্রেসরা আসছে, তো আমরা যাবো। আজকে মনে হয় না, কালকে আছে 1 তারিখে। আজকে শান আসবেন। শানকে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি, মানে ওকে আমি ওর গান পছন্দ করি ওনার। তো ওনাকে আমি সামনে থেকে দেখতে পাবো, আমার খুবই ভালো। রেডি হয়ে গেছি, 7টায় যাওয়ার কথা, এখন ঘড়িতে বাজে 8টা। কেক কাটতে কাটতে এখনো 10 মিনিট নষ্ট হয়ে যাবে। আর স্নেহাকে ভাই বাড়িতে ছাড়তে যাবে, ও ফাংশন দেখতে যাবে না, যেহেতু পড়া আছে, তো ওখানে পড়া করবে। এখানে ভাইয়ের ঘরে নেট নেই, ও নেট চালাতে পারছে না। তো চলো কেক কাটা। চল তুই খাটে উঠে যা। না আমি খাটে উঠি না, এইভাবে তুলে দিচ্ছি আমি। To you, happy birthday dear Arun, dear happy birthday to you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর দেবো তোমার উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। না না তোকে আগে খাওয়াই, তোর বার্থডের দিনে না মানালে খাওয়াই। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। কেমন আছে কেকটা? কিন্তু খুব সফট হয়েছে, দারুণ হয়েছে। মনা, লাভ ইউ। থ্যাংক ইউ। অনেক ভালো হয়েছে কেকটা। কেকের ভিতরের পার্সেন্টটা বেশি ভালো লাগছে না। হ্যাঁ না আগে কেকটা তো টেস্টি হয়ে গেল। অনেক অর্ডার দিয়ে ভিতরের জিনিসটা আমি বুঝালাম যে এই বড় হয়। পায়েসটা কেমন হয়েছে? পায়েসটা দুটোই ওই লাভলি লাভলি। একটু তো আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। আর ভাইয়ের ঘর থেকে শ্রীভূমি যেখানে ফাংশনটা হচ্ছে, বেশি ডিস্টেন্স না, ওয়াকিং ডিস্টেন্স। তো বেরিয়ে আর তোমাদের একটু আমি এক ঝলক দেখাই। দেখো এত সুন্দর নাজারা। এ তো সবে শুরু হয়েছে গলির মুখে, এখনও রাস্তায়। আর তারপরে যখন ফাংশন শুরু হয়ে যাবে, তখন তো মানে রাস্তার দিকে তাকালে খালি পাবলিক আর পাবলিক, মনে হচ্ছে কত বড় ফাংশন। আর সত্যিই তো কত বড় ফাংশন। তো 9 দিনের ফাংশন হচ্ছে এটা। দাদার এই ফাংশনটা প্রত্যেকটা লোকে সবাই আসে, আর আমরা তো দাদার পাড়ার, তো আমাদের তো মানে এটা গর্ব যে সত্যি এত সুন্দর একটা ফাংশন আমরা দেখতে পারি, এত ভালো ভালো আর্টিস্ট আমরা সামনে থেকে দেখতে পারি, তাদের গান শুনতে পারি।
তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত থাকলো বন্ধুরা, দেখে কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা বন্ধুরা।